দক্ষিণ পূর্ব উপকূলীয় সমুদ্র সীমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০ মেগাওয়াট ক্ষমতার অফশোর উইন্ড টারবাইন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। প্রকৌশলবিদ্যার সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছালো চীনের অফশোর উইন্ড পাওয়ার প্রযুক্তি। ফুজিয়ান উপকূলের ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের ৪০ মিটার গভীরে স্থাপিত বিশ্বের বৃহত্তম ২০ মেগাওয়াট ক্ষমতার উইন্ড টারবাইনটি এখন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। দক্ষিণ পূর্ব উপকূলীয় সমুদ্র সীমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০ মেগাওয়াট ক্ষমতার অফশোর উইন্ড টারবাইন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। সম্প্রতি এই টারবাইনটি দেশটির জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছে চায়না থ্রি গর্জেস কর্পোরেশন। বিশাল আকৃতির এই টারবাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সমুদ্রের প্রতিকূল পরিবেশ এবং তীব্র বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এই টারবাইনটির গঠনশৈলী ও বিশালতা সাধারণের কল্পনার বাইরে। এই হাবটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৪ মিটার উঁচুতে অবস্থিত, যা একটি ৫৮ তলা ভবনের সমান উচ্চতা সম্পন্ন। এর রোটারের ব্যাস ৩০০ মিটার, যা ঘূর্ণনের সময় প্রায় ১০টি স্ট্যান্ডার্ড ফুটবল মাঠের সমান বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে। দানবীয় এই কাঠামোর ওজন অভাবনীয়। টারবাইনের মূল বডি, ৩টি ব্লেড ও টাওয়ার মিলিয়ে মোট ওজন ১৮০০ টন। এই বিশাল ভার বহন করতে এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সমুদ্রের তলদেশে ২৩৫০ টন ওজনের একটি শক্তিশালী সাপোর্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। সমুদ্রের ৪০ মিটারেরও বেশি গভীর তলদেশে ৪টি বিশাল স্টিল পাইলের সাহায্যে এটিকে অত্যন্ত শক্তভাবে গেঁথে দেয়া হয়েছে, যা একে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে অটুট রাখবে। এই উইন্ড টারবাইনটিকে প্রকৃত অর্থেই একটি হেভিওয়েট বা দানবীয় কাঠামো বলা যেতে পারে। এর মূল বডি, ৩টি ব্লেড এবং টাওয়ার মিলে মোট ওজন প্রায় ১৮০০ টন। এছাড়া সমুদ্রের নিচে এর যে ভিত্তি বা সাপোর্ট স্ট্রাকচার রয়েছে তার ওজন আরও ২৩৫০ টন। এটাকে ১১০ মিটারেরও বেশি লম্বা ৪টি ইস্পাতের পাইলের সাহায্যে সমুদ্রের তলদেশে শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে। এর প্রতিটি অংশ চীনের উন্নত উৎপাদন ব্যবস্থা এবং সমন্বিত প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন। এই উইন্ড ফার্মে ২৯টি বড় ক্ষমতার টারবাইন রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১৩ মেগাওয়াটেরও বেশি। পুরো প্রকল্পে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ লাখ কিলোওয়াটেরও বেশি। এর মানে হলো দেশের অন্যান্য সমজাতীয় প্রকল্পের তুলনায় এটি প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কম সমুদ্র অঞ্চল ব্যবহার করছে। এই টারবাইনগুলো থেকে উৎপন্ন পরিবেশবান্ধব জ্বালানি সাবমেরিন কেবলের মাধ্যমে সংগ্রহ করা হয়। এরপর সেগুলো সমুদ্রের উপর স্থাপিত একটি সাব স্টেশনে জমা করে ভোল্টেজ বাড়ানো হয় এবং সবশেষে মূল ভূখণ্ড বা স্থলে পাঠিয়ে দেওয়া হয়। এই ইউনিটে ৪০টিরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড ন্যাসেল ডিজাইন, যা রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ২০% কমিয়ে দিয়েছে এবং টারবাইনের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেছে। এছাড়া সমুদ্রের পানির শীতলীকরণ প্রযুক্তি ব্যবহারের ফলে ন্যাসেলের গঠন সহজ হয়েছে এবং দক্ষতা বহুগুণ বেড়েছে। পুরনো প্রযুক্তির তুলনায় এই নতুন টারবাইনটি প্রতি বছর অতিরিক্ত ৮,৮০,০০০ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ। এআই চালিত আবহাওয়ার পূর্বাভাস ও শক্তি মডেল ব্যবহার করে উইন্ড ফার্মগুলো এখন অনেক নিখুঁত বিদ্যুৎ উৎপাদনের কৌশল নির্ধারণ করতে পারছে। ২০২৪ সালে মোতায়েন করা এআই সমৃদ্ধ এই টারবাইনগুলো প্রচলিত টারবাইনের তুলনায় ২০.৯% বেশি আয় নিশ্চিত করেছে। এই প্রকল্পের পেছনে রয়েছে ১৫০টিরও বেশি কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানের একটি সমন্বিত নেটওয়ার্ক। আমরা উচ্চমানের সরঞ্জাম তৈরি থেকে শুরু করে দীর্ঘ দূরত্বে সরাসরি বিদ্যুৎ সঞ্চালন পর্যন্ত পুরো খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ করছি। চীনে এখন বিশ্বের সবচেয়ে বড় ও সুসংগঠিত উইন্ড পাওয়ার ইন্ডাস্ট্রি চেইন রয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ চীনের মোট উইন্ড পাওয়ার উৎপাদন ক্ষমতা ৬৪০ মিলিয়ন কিলোওয়াটে পৌঁছে, যা টানা ১০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।